হাই বন্ধুরা, কেমন আছেন? বুটস্ট্র্যাপের পার্ট 37 আপনাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের বাটন নিয়ে দেখব। তো এর আগে আমরা কম্পোনেন্টসে দেখেছিলাম কিভাবে বাটনের সাইজ ছোট বড় করা যায়, তারপর কালার চেঞ্জ করা যায়। তো জাভাস্ক্রিপ্টের বাটন দিয়ে আসলে এগুলো করা হয় না। জাভাস্ক্রিপ্টের বাটন দিয়ে একটু অন্যরকম কাজ করা হয়। যেমন ধরেন এক্সাম্পল হিসেবে এরকম একটি বাটন থাকবে। তো বাটনটাতে আমরা যখন ক্লিক করব সেটা ভিতরের যে টেক্সটটা সেটা চেঞ্জ হয়ে অন্য একটা টেক্সট চলে আসবে। তখন আবার আমরা যখন এটাতে হোভার করব এরকম পয়েন্টার আসবে না, এরকম চলে আসবে, আবার লেখাটিও চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিভাবে করব আমরা দেখি, চলুন। এটা করার জন্য আমরা আগে একটি বাটন নিয়ে নিই। আমাদের টেক্সট এডিটরটা ওপেন করলাম। তো এখানে আমরা একটি বাটন বানাই প্রথমে, পরে কাজ করি। বাটন ট্যাগ নিলাম, তারপর এখানে লিখে দিয়ে একটা ভ্যালু দিয়ে দিই, বাটন 1 দিই। আচ্ছা, তো এখানে আমরা একটু স্টাইল করি, BTN ডিফল্ট অথবা প্রাইমারি। আচ্ছা, আমাদের বাটন চলে আসছে অলরেডি। তো আমরা এখন এটাতে যখন ক্লিক করব তখন আমরা চাচ্ছি কি এখানে লোডিং কথাটি শো করবে। তো এটি করার জন্য আমাদের এখানে লিখতে হবে ডাটা লোডিং টেক্সট। আমরা এখান থেকে এটি কপি করে নিই। এখানে আমাদের দিতে হবে কি ডাটা লোডিং টেক্সট, তারপর ইকুয়াল দিবেন, তারপর ডাবল কোটেশন, আর তার ভিতরে এখানে আপনারা যে ভ্যালুটি দিতে চাচ্ছেন, যেমন ধরুন আমি এখানে লোডিং লিখে দিলাম, লোডিং অথবা যে কোনো কিছু আপনি লিখে দিলে ওখানে শো করবে। ক্লিক করলে এখন দেখি শো করে কিনা, অবশ্যই শো করবে না। আমরা এখানে আরেকটু কাজ করতে হবে। কাজটা হলো গিয়ে আমাদের এখানে একটু jQuery ইউজ করতে হবে। যেমন যে দেখুন, এটা নিচে, একদম নিচে, এটা ঠিক নিচে এখানে স্ক্রিপ্ট দিয়ে ওরা jQueryটা দিয়ে দিছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নেব, জাভাস্ক্রিপ্টের কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে স্ক্রিপ্ট ট্যাগ আছে এখানে জাস্ট এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তো আমাদের এখানে কি করতে হবে, জাস্ট এখানে একটা আইডি নিতে হবে। আমাদের বাটনটাতে একটা আইডি নিলাম, ইকুয়াল, তারপর মাই বাটন দিয়ে দিলাম, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু দিয়ে দেবেন। তারপর এই আইডিটাকে কপি করবেন, অথবা এখানে ক্লাসও নিতে পারেন আপনি চাইলে। আচ্ছা, এখান থেকে আমি আইডিটাকে কপি করলাম। কপি করে এই যে দেখুন, এখানে ওরাও একটা আইডি ইউজ করে রাখছে। এই আইডিটাকে এখান থেকে কেটে আমাদের আইডিটা দিয়ে দিবেন। যদি আপনার এটা আইডি হয় তাহলে হ্যাশ দিবেন। যদি আপনি এখানে ক্লাস ইউজ করে ক্লাস দিতে চান তাহলে ডট দিয়ে তারপর BTNটা দিবেন। তারপর এখানে সেভ করবেন। সেভ করে তারপর এখন রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। আচ্ছা, কাজ করতেছে না। তো কাজ না করারই কথা, কারণ এখানে আরেকটু জিনিস চেঞ্জ করতে হবে। এখানে হলো গিয়ে এই যে এখানে রিসেট লেখাটা, এই রিসেট লেখাটাকে চেঞ্জ করে আমাদের এখানে দিতে হবে লোডিং লেখাটা দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এই যে দেখুন, যখন ক্লিক করতেছি লোডিং চলে আসতেছে, আবার হোভার করলে আমাদের এরকম একটি কালার চলে আসতেছে। তো আবার আমরা রিফ্রেশ করি। এই যে দেখুন, যখন আমরা ক্লিক করতেছি তখন লোডিং কথাটি চলে আসতেছে, আগের কথাটি গিয়ে তারপর আবার এরকম একটি চিহ্ন চলে আসতেছে, পয়েন্টার চলে গিয়ে আমরা যখন হোভার করতেছি তো এরকম একটি চিহ্ন চলে আসতেছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে কি আছে দেখি। তারপর আছে সিঙ্গেল টগল কি? সিঙ্গেল টগল হলো যখন আমরা এটাতে ক্লিক করবো। এই যে দেখুন, এটা কিন্তু এখন এক কালার আছে, যখন ক্লিক করতেছি তখন কিন্তু আরেক কালার হয়ে যাচ্ছে। এটা কি সিঙ্গেল টগল বলা হয়। তো এই যে দেখুন, এখন কিন্তু হালকা কালার আছে, আবার যখন ক্লিক করতেছি তখন গাঢ় কালার হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য আমাদের জাস্ট আরেকটি এখানে একটি বাটন নিতে হবে। প্রথমে আরেকটি বাটন নিয়ে নিই, বাটন নিলাম। তো এখানে আমরা বাটন 2 দিই, বাটন 2 দিলাম, আর এখানে একটু স্টাইল করি, ক্লাস দিলাম, তারপর BTN ডেঞ্জার দিই, ডেঞ্জার দেখি এখন আসে কিনা। আচ্ছা, ডেঞ্জার চলে আসছে, কিন্তু ক্লিক করলে এটা গাঢ় হচ্ছে না, যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। তো এটা করার জন্য আমাদের এখানে ডাটা টগল বাটন ইউজ করতে হবে। তো এখানে আমরা ডাটা টগল বাটন দিয়ে দিই, তারপর এটাকে রিফ্রেশ করি। এখন দেখি কাজ করে কিনা। এই যে দেখুন, ক্লিক করতেছি, ক্লিক করার পর এটা গাঢ় হয়ে যাচ্ছে, আবার যখন আরেকটা ক্লিক করতেছি তখন এটা হালকা হয়ে যাচ্ছে কালারটা, আবার ক্লিক করলে আবার গাঢ় হয়ে যাবে। তো এটাকে আসলে সিঙ্গেল টগল বলা হয়। এটা একদম ইজি, জাস্ট
এখানে আপনি বাটনটা তৈরি করে জাস্ট এখানে ডাটা টগল বাটন দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো তারপর কি আছে দেখি আমরা। তারপর আছে চেকবক্স এবং রেডিও, এগুলো কীভাবে তৈরি করবেন। আমরা সাধারণত চেকবক্স তৈরি করলে এখানে ক্লিক করে করে টিক চিহ্ন দিয়ে চেকবক্স তৈরি করা যায়, কিন্তু আমাদের এই যে এখানে যে চেকবক্সগুলো সেটি একটু অন্যরকম। যেমন এরকম বাটন থাকবে, আমরা বাটনে ক্লিক করে চেক করাতে পারবো এভাবে। তো চলুন কীভাবে করতে হবে দেখি। আগে আমাদের প্রথমে একটি বাটন গ্রুপ নিতে হবে এই যে চেকবক্সগুলো তৈরি করার জন্য। আমরা প্রথমে চেকবক্স দেখব, তারপর রেডিও দেখব। তো আমরা আগে চেকবক্সটা দেখি কীভাবে তৈরি করবো। আমরা এখানে একটু বিআর দিয়ে এটাকে নিচে নামিয়ে দিই, দুইটা বিআর দিয়ে দিলাম। তো আমরা এখানে বাটন গ্রুপ নিতে হবে, বিটিএন গ্রুপ হবে, বিটিএন গ্রুপ হবে না, বাটন গ্রুপ, অনলি বাটন গ্রুপ, বিটিএন গ্রুপ না। আচ্ছা, তারপর আমাদের লেভেল নিতে হবে। লেভেল নিয়ে তার ভিতরে ইনপুট দিয়ে তার টাইপ দিতে হবে চেকবক্স। তো লেভেল তো এখানে ফরটা কেটে এখানে ক্লাস দিয়ে দিবেন। ক্লাস কি দিবেন একটু দেখে আসি এখান থেকে। ক্লাস দিতে হবে কি বিটিএন, তারপর যে স্টাইল দিতে চাচ্ছেন বাটনে সেই স্টাইলটি দিয়ে দিবেন। আমরা এখানে বিটিএন দিই, প্রথমে বিটিএন ডিফল্ট দিই, অথবা কি দেওয়া যায় প্রাইমারি দিলাম। এখন আমরা এটার ভিতরে কি দেব, এটার ভিতরে আমরা এখন ইনপুট দেব। ইনপুট টাইপ কি হবে চেকবক্স। আচ্ছা, এখন দেখি একটু রিফ্রেশ করে আসছে কিনা। আচ্ছা, আমাদের যে বাটনটি সে বাটনটি চলে আসছে, চেকবক্সও চলে আসছে। তো আমরা এখানে যে চেকবক্সটি সেটিকে হাইড করি, এখানে টেক্সট দিতে যাচ্ছি। তো এটা কীভাবে করবো, আমরা এখানে জাস্ট কিছু লিখে দিই, চেকবক্স 1 দিয়ে দিই, দেখি হাইড হয় কিনা, চলে যায় কিনা। আচ্ছা, যাচ্ছে না, লেখাটিও থাকতেছে চেকবক্সটিও থাকতেছে। তো আমরা জাস্ট লেখাটিকে এখানে রাখতে যাচ্ছি, চেকবক্সটিকে হাইড করে দিতে চাচ্ছি। তো এটা কীভাবে করব। আচ্ছা, এখানে এটা করার জন্য তেমন কিছু করতে হবে না আমাদের। আগে আমরা সবগুলো বাটন তৈরি করে ফেলি, তারপর দেখতেছি কিভাবে করব। আরেকটি বাটন তৈরি করি আমরা এখানে, লেভেল আরেকটা নিয়ে। আমরা এখানে জাস্ট এখানে এটা চেঞ্জ করে দিই, চেকবক্স 2, তারপর আরেকটা নিই চেকবক্স 3। এখন আমরা একটু রিফ্রেশ করি দেখি হয় কিনা। আচ্ছা, 3টেই হয়ে গেছে, কিন্তু চেকবক্সগুলো ঠিকই থাকতেছে। তো আমরা এখানে এক কাজ করি, এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো গিয়ে আমাদের ডাটা টগল বাটনস। এই যে এই জিনিসটি ইউজ করে দিলেই আমাদের যেই চেকবক্সের মার্ক করার জায়গাগুলো সেগুলো চলে যাবে। আমরা এখন একটু রিফ্রেশ করে দেখি যায় কিনা। এই যে দেখুন চলে গেছে। তো আমরা যখন ক্লিক করতেছি তখন চেক হচ্ছে বাটনগুলোতে। তো এগুলো কীভাবে করবেন আশা করি বুঝতে পারছেন। তো আমরা চাচ্ছি কি, ধরুন যখন এটাকে রিফ্রেশ করব তখন প্রথম অবস্থায় প্রথমটা অথবা দ্বিতীয়টা অথবা তৃতীয়টা যে কোনো একটাকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, যেমন এরকম থাকবে। আমরা যখন ক্লিক করি যেমন থাকে এরকম, রিফ্রেশ করার পর এরকম প্রথম বা যে কোনো একটা থাকবে। তো এটা কীভাবে করব, এটা করার জন্য আমাদের জাস্ট প্রথমটাতে অ্যাক্টিভ প্লাসটা ইউজ করব। অ্যাক্টিভ আর যেই প্রথম যেই ইনপুটটা আছে এটাতে জাস্ট চেক দিয়ে রাখবো, চেকড। তারপর এখন সেভ করি রিফ্রেশ করি। এই যে দেখুন প্রথমটা চেক হয়ে আছে, আর বাকিগুলো চেক নাই। তো আমরা চাইলে পরেরগুলো তো চেক করিয়ে দিতে পারি, প্রথম অবস্থায় চেক করানো থাকবে। তো আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো তারপর কি আছে দেখি, তারপর আছে আমাদের রেডিও। তো রেডিও হলো গিয়ে, ধরুন আমরা এখানে একসাথে অনেকগুলোকে চেক করাতে পারতেছি। তো কিন্তু রেডিওতে কিন্তু অনেকগুলো একসাথে করানো যাবে না, অন্যটাতে ক্লিক করলে এটা আনচেক হয়ে যাবে। এই যে দেখুন। তো এটা কীভাবে করবো, এটা করার জন্য জাস্ট আমাদের সেম কাজ করতে হবে, তেমন এক্সট্রা কিছু নাই। তো আমরা এখানে আমাদের আগের মতো আবার এখানে আরেকটি বাটন গ্রুপ নিয়ে নিই, এখানে বিআর দিয়ে নিচে নামিয়ে দিই, .btn গ্রুপ। আচ্ছা, আরেকটি জিনিস আমরা দেখি, এখানে
এখানে হয়তো আপনি ভুল করে যে এখানে বিটিএন গ্রুপ তারপর বিটিএন দিয়ে তারপর বিটিএন গ্রুপ দিতে পারেন। দেখেন এটা দিলে কি হয়, একটা সমস্যা তৈরি হবে এখানে। দেখেন এটা এরকম থাকতেছে ঠিকই, কিন্তু যখন ক্লিক করতেছি এক্সট্রা বাইরে দিয়ে একটা কিছু চলে আসতেছে। তো আপনারা এই সমস্যায় পড়তে পারেন, আমিও একসময় এই সমস্যায় পড়েছিলাম। তো এই সমস্যাটির জন্য আপনারা জাস্ট এখানে একটু খেয়াল করে এখানে জাস্ট বিটিএনটি কেটে বিটিএন গ্রুপ লিখবেন, তাহলে এই সমস্যাটি হবে না। আচ্ছা, আমরা এখন আগের কাজে ফিরে যাই। তো আমরা এখন আরেকটি বিটিএন গ্রুপ নিলাম। তো এখানে আমরা করব এখন লেভেল নিয়ে আবার বাটন তৈরি করি, লেভেল। আচ্ছা, ফর কেটে আমরা এখানে বিটিএন বাটন তৈরি করি ক্লাস দিয়ে। বিটিএন আমরা এখানে কি দিই, আমরা এখানে ডেঞ্জার দিই, ডেঞ্জার। আচ্ছা, এখন আমরা এখানে চেক কি দেব, রেডিও দেব, ইনপুট দিয়ে টাইপ দেব রেডিও, ইনপুট টাইপ কি হবে, রেডিও। আচ্ছা, এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের রেডিও বাটনটি আসছে কিনা। এই যে দেখুন রেডিও বাটনটি চলে আসছে, খুব সুন্দর। তো আমরা এখন এটার মতো সেম কাজ করে এটাকে স্টাইল করব। আমরা এখানে লিখে দিই, ভ্যালু দিয়ে দিই, রেডিও 1 দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা এটাকে কপি করে অনেকগুলো বানিয়ে ফেলি, 3টা করে ফেললাম আগেরটার মতো। এখন একটু রিফ্রেশ করি। আচ্ছা, দেখুন 3টা চলে আসছে। তো আমরা এখানে 3টাকেই চেক করতে পারতেছি। তো আমরা একটু অন্য এটার মতো করতে চাচ্ছি, জাস্ট যাতে একটাকে চেক করলে আরেকটা আনচেক হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের জাস্ট এখানে এগুলো ইউজ করতে হবে। তো এগুলো কীভাবে করতে হয় আপনারা অলরেডি জানেন, যে নেম দিয়ে দিতে হয়, নেমের মধ্যে অপশন দিয়ে দিলে বা নেমের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে দিলে তো সবগুলো চেক করানো যাবে না। যেমন এখানে আমরা নেম দিয়ে দিই, নেম, ধরুন আমরা রেডিও লিখে দিই, রেডিও। তো এরকম সবগুলোতে দিয়ে দিলে তো এক নামে যদি সবগুলো থাকে তো সবগুলোতে তো আর মনে করেন চেক করানো যাবে না। তো আপনারা সবগুলোতে সেম নাম দিয়ে দেবেন, তাহলে যে কোনো একটা চেক হবে, বাকিগুলো চেক হবে না। এই যে দেখুন এখন কিন্তু আমাদের সবগুলোকে চেক করানো আছে। তো আমরা এখন রিফ্রেশ করে দেখি, দেখুন এটাতে চেক করতেছি। আচ্ছা, হচ্ছে কেন হচ্ছে দেখি একটু। আমাদের এখানে একটু ভুল আছে হয়তো, বা নেম দেওয়ার পরেও এরকম সমস্যা। রেডিও, আচ্ছা এটা ঠিক হয়ে যাবে আশা করি। আমরা বাকি কাজগুলো করে ফেলে দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা এখানে আইডিটা ইউজ করতে পারি। আচ্ছা, আইডি দরকার নেই, আমরা এখানে ডাটা টগল বাটন দিলাম, এখন ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখন ক্লিক করি, যে দেখুন চেক হচ্ছে, এটা দিয়ে দিচ্ছি, এটা চেক হয়ে যাচ্ছে, কিন্তু এটা চেক থাকতেছে না। আর যখন আমরা এগুলোকে কেটে দিই, দেখি এগুলোকে কেটে দিয়ে আসলে ঠিকঠাক দেখায় কিনা, নাকি নেমগুলো কেটে দিয়ে দেখি। আচ্ছা, নেমও দেওয়ার দরকার নেই আসলে, তবে নেমটা আসলে দিতে হয়, না দিলেও নেই, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন প্রথমটিকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি। তো প্রথমটিকে অ্যাক্টিভ রাখতে হলে এখানে লেভেলের মধ্যে আমাদের অ্যাক্টিভ ক্লাসটি ইউজ করতে হবে, অ্যাক্টিভ। আর এখানে দিতে হবে দেখে আসি একবার। এখানে দিতে হবে চেকড, রেডিওতে চেকড সেম। আচ্ছা, এখানে আমরা চেক দিয়ে রাখি। এখন রিফ্রেশ করে দেখি প্রথমটি অ্যাক্টিভ থাকে কিনা। তো দেখুন প্রথম অবস্থায় অ্যাক্টিভ থাকে, তখন আরেকটিতে ক্লিক করলে আরেকটিতে চলে যায়। তো এটাতে সবগুলোতে চেক করা যায়, কিন্তু এটাতে সবগুলোতে একসাথে করা যাবে না। আচ্ছা, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আগামী পর্বে আমরা আরও কিছু নিয়ে দেখব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।